হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে সকালটা বেশ মেঘলা, তো সকালবেলায় উঠে সচরাচরের মতো একটুখানি হাঁটতে বেরোলাম। আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভেতরে জায়গাটা বেশ অনেকটাই, ওই জন্য এর ভেতরেই বেশ একদিন এদিক একদিন ওদিক হাঁটা যায়। তো আজকেই সুইমিং পুলের ধারটা এলাম। এখানে এসে এমনি এমনি বসে থাকতেও খুব ভালো লাগে। এই যে এখানে জলের একটা আওয়াজ হয়, ওই দিকের গাছগুলোতে দারুণ ফুল ফুটেছে। তো ভাবছিলাম ওই পাশটায় গিয়ে আগে বসবো, কিন্তু ওই দিকটাতে ওই ডাল টাল কাটাকাটি চলছে, তো ওই জন্য ওখানে গিয়ে আর কাজ নেই। এই সকালবেলার দিকে একটুখানি হাঁটতে বেরোলে বেশ ভালো লাগে। ভোরের দিকে একটা সুন্দর হাওয়া দেয়, তো ওই জন্য মাঝে মাঝে বেরোই, কিন্তু সব সময় তো সময় হয় না। ওই জন্য যখনই সময় পাই একটুখানি সকালবেলাটা হেঁটে আসি। এখানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভেতরটা ওই হাঁটতে হাঁটতে নিজের পাড়ার মতোই মনে হয়। আর এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে ওয়াশার ড্রায়ারের রুম। তো এখানে বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই আছে, কিন্তু কোনো কোনো অ্যাপার্টমেন্টে আবার ওই ওয়াশার ড্রায়ার নেই, তো তখন এখানে এসে করতে হয়। আজকে দুপুরের দিকে একটুখানি বাজারের দিকে বেরোবো, ওই কিছু কাপড় চোপড় কিনতে হবে। তো দুপুরে খাওয়ার সেরে তারপরে যাব। তো চলো আর একটুখানি হাঁটাহাঁটি করে তারপর রুমে যাই। এই যে চারিদিকে এখন ওই ডালটালগুলো কাটাকাটি চলছে। আমাদের ব্যালকনির সামনের গাছ থেকে অনেকগুলো ডালটাল দেখলাম কেটে নিয়েছে। গাছের ওই বাড়তি ডালগুলো কেটে বেশ ভালো হয়েছে, কারণ চারিদিকে গাছ অনেকগুলো, তো এবার বেশি হয়ে গেলে তখন এপাশ থেকে ওপাশ খুব ভালো করে দেখা যায় না। ঘরে এসে আগে মেলেনটা কাটতে নিলাম। আগে এটা কেটে একটুখানি খেয়ে তারপর দুপুরে রান্না করব। এই মেলেনটা বাইরে থেকে দেখে একদম বোঝা যাবে না যে পেকেছে কিনা, কিন্তু বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে পাকাই থাকে, ওই জন্য বেশি দিন এমনি এমনি ঘরে রেখে দিই না। এই দেখো, এটা দেখতে একেবারে সবুজ হলেও দারুণ মিষ্টি খেতে। বাইরের অংশটা শক্ত, তো ওইটাকে ফেলে দিলে ভেতরেরটা একদম রসালো। অর্ধেকটা আমি কেটে রেখে দিলাম, আর বাদবাকি অর্ধেকটা এইরকমই থাক, কারণ একবারে কেটে নিলে আরো তাড়াতাড়ি পেকে যায়। তো এইভাবেই আমি ফ্রিজে একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখে দেবো, আর এই বাটি থেকে আপাতত খাওয়া চলবে। ফল খেয়ে দিয়ে এবার দুপুরে রান্নাটা চলো সেরে নেব। আর এইবার এই কমলা রঙের গোলাপটা এনেছি, এটা এত সুন্দর লাগছে, তো এইটার একবার জলটা পাল্টে দিলাম। এইবার যাব রান্নাঘরে। আজকে একটু তোফু দিয়ে তরকারি করব, ওই জন্য আগে তোফুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তার সাথে একটু বেগুন দিয়ে আর একটুখানি মেথি শাক দিয়ে একটা ঘন্ট মতো করব। এখানে মেথি শাকটা সারা বছর পাওয়া যায়, আর হালকা একটুখানি তেতো, তো ওই বেগুন দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে।
আমরা খাওয়া দাওয়া সেরে এই এখন বেরোলাম, আর এখন যাব এই জামা কাপড়ের দোকানে। তো কিছুদিনের মধ্যে একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্যই ভাবলাম ছোটো মোটো কিছু জিনিস কিনে নিয়ে আসি। আজকে আকাশটা সকাল থেকে একটু মেঘলা মেঘলা হলেও এখন বেশ খানিকটা পরিষ্কার, তবে বিকেলের দিকে কি হবে তা বলা যায় না। আমরা মার্কেটটাতে চলে এলাম। এই জায়গাটা বেশ বড় একটা মার্কেট প্লেস, আশেপাশে অনেক ধরনের দোকান, তারপর রেস্টুরেন্ট, এরকম অনেক কিছুই আছে। এখানে পার্কিংটা বেশ ভালোই ছিল, একদম দোকানের সঙ্গে লাগোয়া জায়গাটায় খুব বেশি জায়গা থাকে না, তো অনেক সময় ওখানে রাখা যায় না। তবে নিচে যে জায়গাটা আছে পার্কিংয়ের, ওখানেও বেশ 2 ঘন্টার জন্য একেবারে ফ্রি, তো 2 ঘন্টায় আরামসে বাজার হয়ে যাবে। এখন তো আস্তে আস্তে গরমও আসছে, আর গরমের জামা কাপড়ও চলে এসছে। তো চলো আগে জামা কাপড়গুলো কিছুটা দেখে নিই। এখানে জামা কাপড় বাদ দিয়েও আরো সাজগোজের সব জিনিস আছে, তো ওগুলো এখানে দেখছিলাম। আমার একটুখানি ওই ছোট ছোট কানের গুলো নেওয়ার ইচ্ছে ছিল, তো ওইগুলো এখান দিয়ে অনেকগুলো বেশ আছে। আমাদের মোটামুটি শপিং হয়ে গেল, তো এখন বেরিয়ে গেলাম। আজকে যে মার্কেটটাতে এলাম, এখানে এর আগে একবারও আসা হয়নি, এই প্রথমবার এলাম। তো এই জায়গাটাও বেশ ভালো, অনেক কিছু আছে, তারপর এখানে থিয়েটারও আছে একটা। আর আমরা নর্মালি যে জায়গাটাতে মার্কেট করতে যাই, মানে জামা কাপড় কেনার জন্য, সেই জায়গাটা বেশ অন্য একটা দিকে। এরপর থেকে ভাবছি এই দিকটাতেই আসবো, কারণ দুদিকের দূরত্ব প্রায় কাছাকাছি হয়ে যায়। আর এই যে পার্কিং লটে গাড়ি রাখা হয়েছে এখানে। কেনাকাটা করে নিয়ে এখন চললাম বাড়ি। আর আকাশে দেখছি আবার এক এক দিকে বেশ মেঘ লেগেছে, হয়তো বৃষ্টি আসবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। সবাইকে টাটা।